নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এদিকে তো গত কয়েকদিন ধরেই বেশ বৃষ্টি পড়ছে, প্রায় 3-4 দিন হয়ে গেল। আজও বৃষ্টি পড়ছে, তবুও সকালবেলাটা একটুকু রোদের দেখা দিয়েছে। তো চলো আমি বিছানাটা সকালে পরিষ্কার করে নিই। আর তোমাদের ওইদিকে কীরকম বৃষ্টি পড়ছে জানাবে। আর দিনটা শুরু করা যাক। প্রথমে ওই বিছানা তুলে নিয়ে আমি আজ একটু তাকটা গুছিয়ে নেব। আসলে অনেক দিন ধরেই গোছানো হয়নি, তাই ওই প্রতিদিনের একটু একটু করে ওগোছালো হতে হতে দেখলাম রুমটা বেশ ওগোছালো হয়ে গেছে। আর বোধহয় এটাতে আর বোধহয় থাকা যাচ্ছে না আর কি। তার জন্য অবশেষে পরিষ্কার করতে শুরু করলাম। একটু গুছিয়ে নিচ্ছি সকালটাতে, তারপরে যাব রান্নাবাড়িতে। এই যে গুছিয়ে নিলাম, তাকটাকে ফাঁকা করে নিলাম। তারপর বলো, তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে? এদিকে কয়েকদিন ধরেই বেশ বৃষ্টি, মুষলধারেই বৃষ্টি পড়ছিল। মাঝখানে আবার 2-3 মিনিট একটু গ্যাপ দেয়, তারপর আবার ফের বৃষ্টি পড়ে। এরকমভাবেই চলছে বেশ কয়েকদিন, প্রায় 3-4 দিন হয়ে গেল। আমার এই ভিডিওটি যদি তোমাদের কারোর কাছে পৌঁছে থেকে থাকে, তাহলে কমেন্টে প্লিজ জানাবে কোন জায়গা থেকে দেখছো। যাই হোক, এটা বিতানের বই খাতা, কিছু সময় রাখি দিনের মধ্যে। আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, চুল তুলে আছে। ওখানে একটা কথা বলছিলাম, তো কথাটা মিউট হয়ে গেছে। এখানে পরবর্তী ভিডিওতে আমি বলবো করে সময়। তো চলো এবার রান্নাবাড়ির দিকে যাওয়া যাক। এই যে মশলা প্রায় রেডি, মশলা বেটে নিয়েছি, লঙ্কাগুলো বাটবো। আর এখানে দেখো জিরে আর আদা দেওয়া আছে, জিরে আদা নিয়ে বেটে নেব। এই 3টে মশলাতেই আজ আমাদের তরকারিগুলো হয়ে যাবে। তো সেটারই প্রিপারেশন চলছিল। এবার এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। ভাতে গাজর একটু সিদ্ধ করা হবে, গাজর আর আলু, আর ভাত বসিয়ে দেওয়া হয়েছে। তো ভাত হতে থাকবে, এদিকে আমি মশলাগুলো বেটে নেব আর তরকারিগুলো সিদ্ধ করে তারপর ছুঁকে নেব। এরকমভাবে পরপর চলছে, রান্না চলতে থাকুক। অনেক কিছুভাবে চেষ্টা করছি নিজের মনকে মানিয়ে নিতে, তবু নিজের মনকে যেন আর মানাতে পারছি না। আজ এতদিন হয়ে গেল, তিলোত্তমা খুনের কোনো বিচার, কোনো সঠিক তদন্ত হচ্ছে কি না, বা কোনো বিচার আজ পর্যন্ত আমরা হাতে পেলাম না। এই যেন বেঁচে থাকাই হয়েছে বিষম দায়। তো যাই হোক, কারোর জন্য একরাশ ঘৃণা, কারোর জন্য ক্ষোভ, রাগ, কারোর জন্য সমবেদনা, এই সব কিছুকে মনের মধ্যে পুষিয়ে রেখেই আমাদের দৈনন্দিন কাজকর্ম তো করতেই হবে। তাই মনের ভিতর একরাশ, মানে কি বলবো, এক অচলাবস্থা চলতেই দৈনন্দিনের কাজকর্ম আমাদের চলছে। এই যে রান্না প্রায় হয়ে এলো, তরকারি ফুটে গেছে। এবার তরকারিটা নামিয়ে নেব আর ভাতের ফ্যানটা গেলে নেব। প্রায় ফুটে এসেছে। তোমরা সদা সতর্ক থেকো, আর নিজে সুস্থ থেকো, ভালো থেকো। আর কে কোথা থেকে দেখছো এটা আমাকে কমেন্ট করে জানাবে। এই যে ভাতের ফ্যান গেলে নিলাম। আর এতদিনের ঘটনা, ঘটে যাওয়া ঘটনার কোনো যখন বিচার পাচ্ছি না, তখন সত্যিই নিজেদের খুব অসহায় লাগে। বিচারও পাচ্ছি না, কোনো কিছু করতেও পারছি না। এই আন্দোলন চলছে, আন্দোলন জারি থাকুক। যতদিন না বিচার আমরা পাই, ততদিন আমাদের অভয়ার জন্য আমরা আন্দোলন করব। আমরা রাস্তায় নামছি, পথে নামছি, কিন্তু তাতে লাভ কি হচ্ছে কি জানি। যাই হোক, আজ এই পর্যন্তই। দেখা হবে পরের দিন নতুন